হামিদ বাসর ঘরে নিজের স্ত্রীর কপালে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে আমাদের সংসার জীবন শুরু হলো। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমাকে বলবে। আমি তোমার সবকিছুর খেয়াল রাখবো। নতুন বাসায় এসেছো, হয়তো সবকিছু মানিয়ে নিতে একটু কষ্ট হতে পারে। রেশমি মাথা তুলে বলল, মন্দ লাগতে যাবে কেন? আপনি এত ভালো একটা মানুষ, আর তাছাড়া আমার শাশুড়ি মা বেশ ভালো। আমার মনে হয় না বাসায় আমার কোনো অসুবিধা হবে। দেখবেন আমি খুব ভালো থাকবো। আমার বিশ্বাস এই সংসার আমি আরো সুখের করে তুলবো। হামিদ তার সদ্য বিবাহিত স্ত্রীর কথায় খুব খুশি হলো, তাই তাকে বুকে নিয়ে বলল, আমি জানি তুমি সব পারবে। প্রথম দিন যখন তোমার সাথে কথা বলেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমার সংসারের জন্য একদম পারফেক্ট। এখন তাহলে আর কথা বলে এই সুন্দর রাতটা নষ্ট না করি। ও মা, তাহলে কি করব? কি আবার এবার আমার নতুন বউটাকে একটু আদর করতে হবে না? রেশমি কিছুটা লজ্জা পেল। হামিদ স্ত্রীকে আদর করতে করতে তাদের দাম্পত্য জীবন শুরু করলো। এরপর দুদিন রেশমির সংসার খুব ভালো কাটলো। সবার জন্য একা হাতে রান্না বান্না সব শেষ করতো সে। শ্বশুরকে সময় মতো চা দিয়ে আসতো। তিনিও খুশি হয়ে বলতেন, তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পেয়েছি, এটা আমার ভাগ্য। তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি সংসারটা খুব সুন্দর করে সামনে নিয়ে যাবে, তাই তোমাকে বউ করে আনলাম। আমার একটা পছন্দ আছে। কি বলো? আর এতদিনে অন্তত সঠিক সময়ে আমাকে কেউ চা দিল। এতদিন তো সেটা আমার কপালে জোটেনি। কথাগুলো শাশুড়িকে শুনিয়ে বলতেই তিনিও খেপে গেলেন। ও, এতদিন তোমাকে এই বাসায় কেউ চা দেয়নি বলতে চাচ্ছ? আর বৌমা এনেছি আমি, ও আমার পছন্দ। বৌমা ভালো পেয়েছো বলে নিজের পছন্দের গুণ কীর্তন শুরু করলে যে। তাকে নিয়ে শ্বশুর শাশুড়ি এসব খুনসুটি সে বেশ ভালোভাবে উপভোগ করত। তারপর একদিন কলিং বেলের শব্দ হলে এসে দরজা খুলে দিল। ব্যাস, মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে গেল। তার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ ঘরে এসেছে হাফিজ। রেশমিকে দেখে হাফিজ একটা হাসি দিয়ে বলল, কি ব্যাপার সুন্দরী, কেমন কাটছে তোমার সংসার? নতুন বাসায় সবকিছু ঠিকঠাক আছে তো? এতক্ষণ সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন তার সাজানো বর্তমানকে ভেঙে খান খান করতে তার কালো অতীত ফিরে এলো। হাফিজ, তুমি এখানে কেন? কেন এলে আবার আমার জীবনে? হাসতে হাসতে বলল, আমি তো তোমার কাছ থেকে কখনো দূরে যেতে পারি না। আমি তো বলেছিলাম যত কিছুর বিনিময়ে হোক তোমাকে আমি হাসিল করেই ছাড়বো। তোমাকে আমার চাই, আর যেটা আমাকে বাইরে দাওনি সেটা এবার নিজের ঘরের মধ্যেই আরাম করে করব। শেষ কথাটা শুনেই যেন একটা ধাক্কা খেল রেশমি। এর মধ্যেই তার শ্বশুর শাশুড়ি এসে গেলেন। কিরে বাবা, তুই এসে গেছিস? তার শ্বশুরকে হাফিজ বলল, আব্বু, তোমাদের ছেড়ে আর কতদিন বাইরে থাকতে পারি বলো? শাশুড়ি বললেন, তোর এমন কি কাজ ছিল যেটা শেষ করতে তোকে ভাইয়ের বিয়ের সময় বিদেশে যেতে হলো? আম্মু, ওসব তুমি বুঝবে না। ভাবি তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, অবশ্য চাইলেও পালাতে পারবে না। আমি ঠিক ধরে রাখবো। হাফিজের কথায় তার শ্বশুর শাশুড়ি হেসে উঠলেও রেশমি ভেতরে ভেতরে যেন কেঁপে উঠল। সকালবেলা নিজের ঘরে বসেছিল হাফিজ। এমন সময় এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো রেশমি। তাকে দেখে খুশি হয়ে চায়ের কাপটা রেখে হাত ধরে বলল, এখন তুমি কোথায় পালাবে সুন্দরী? এতদিন আমাকে একটা কিস করতে দাওনি, আর এখন আমার যেভাবে ইচ্ছা সেভাবে তোমাকে আদর করব বলেই জবরদস্তি করতে শুরু করলো। রেশমি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার শাশুড়ি এসে গেল। কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? নিশ্চয়ই ও তোমাকে খুব জ্বালাতন করছে, তাই না? কি রে, প্রথম দিন এসেই ভাবিকে কি জ্বালাতে শুরু করে দিলি? আমার ছেলেটা খুব দুষ্টু, বলতে পারো আমার হামিদের সম্পূর্ণ বিপরীত। ও হচ্ছে শান্ত, আর এই ছেলেটা একেবারেই বদের হাড্ডি। হাফিজ একটু ন্যাকামো করে বলল, মা, তুমি এভাবে বলতে পারো না ভাবির সামনে আমাকে। জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, হয়েছে এবার, তুমি যাও রান্নাঘরের কাজগুলো শেষ করে ফেলো। রেশমি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। রাতে অফিস থেকে বাসায় ফিরে হামিদ দেখতে পেল বিছানায় বসে থরথর করে কাঁপছে রেশমি। হামিদ তাড়াতাড়ি পাশে গিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? রেশমি স্বামীকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে বাঁচাও, ও আমার সর্বনাশ করে ছাড়বে। কে তোমার সর্বনাশ করবে? কার কথা বলছো? তোমার ভাই। হামিদ অবাক হয়ে বলল, কি সব বলছো তুমি? হাফিজ আমার সাথেই একই ডিপার্টমেন্টে আমার কলেজে পড়তো। আমাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি তাকে বারবার প্রত্যাখ্যান করেছি বলে একদিন আমাকে লাইব্রেরিতে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে। সেদিন এক শিক্ষকের সাহায্যে কোনোভাবে আমি নিজেকে বাঁচিয়েছিলাম। কথাটা আমার বাসায় শেয়ার করি, তাই তারা আমাকে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি জানতাম না আবার এখানে এসে হাফিজের সাথে আমার দেখা হয়ে যাবে। জানো, ও আজকেও আমার সাথে ওসব করার চেষ্টা করেছে জোর করে। হামিদ রেগে স্ত্রী গালে একটা চট দিয়ে বলল, আমার বাসায় এসেছিস মাত্র 3 দিন, এর মধ্যেই আমাদের ভাই ভাই ঝগড়া লাগিয়ে দিচ্ছিস, তাই না? তোর কি আলাদা হওয়ার শখ হয়েছে? সেটা মুখে বললেই তো পারিস। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি, অন্য মেয়ের মতো আমার ঘর ভাঙার চেষ্টা করলে খুব খারাপ হবে। আমি আমার মা, বাবা আর ছোট ভাই ছাড়া অন্য কোনো ঘরে আলাদা হয়ে থাকবো না। হামিদ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সব সত্য কথা বলেছি। চুপ, একদম চুপ। কথাগুলো বলেই হামিদ ঘর থেকে বেরিয়ে গেল। রেশমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ তার একমাত্র ভরসার জায়গা স্বামী তাকে বিশ্বাস করবে না, এটা সে ভাবতেই পারে না। যেখানে নিজের স্বামী তাকে বিশ্বাস করলো না, সেখানে বাবা মা হয়ে তার শ্বশুর শাশুড়ির ছেলের অপকর্মের
ভাইয়ের কথা বিশ্বাস করবে? তাহলে কি আছে রেশমির কপালে? পরদিন বাসায় কেউ ছিল না। রেশমি যখন রান্নাঘরে কাজ করছিল তখন হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সে একটা মোমবাতি জ্বালানোর জন্য যখন বাইরে বেরিয়ে আসলো তখনই হঠাৎ পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরলো এবং লাইট জ্বলে উঠলো। কোন রকমে নিজেকে ছাড়িয়ে দেখলো তার পাশে দাঁড়িয়ে আছে হাফিজ। প্রচন্ড রাগে রেশমি যখন হাফিজের গালে একটা চড় মারতে চাইলো তখন হাফিজ তাকে আটকে হাত ধরে বলল, এই নরম হাত শুধু আদর করার জন্য, এই হাতে হাতা খুনতে মানায় না। হাফিজ তাকে জোর করে কিছু করতে চাপে এমন সময় পেছন থেকে তাকে কলার ধরে দুটো চড় মারল কেউ। হাফিজ দেখলো তার বড় ভাই হামিদ দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি এসে গেছো, দেখো তোমার বউ আমার সাথে নষ্টামি করতে চাচ্ছে। হামিদ আর একটা চড় দিয়ে বলল, তোর সবকিছু আমি দূর থেকে দেখেছি, আর তোকে ধরার জন্যই আমি আজকে ভাত পেতেছি। আমার স্ত্রীর মুখে যখন আমি সব কথা শুনেছি তখনই আমি ওকে বিশ্বাস করেছিলাম। কথাটা শুনে রেশমি অবাক হয়ে গেল, কিন্তু আমার ঘরের বাহিরে একটা ছায়া দেখে আমি বুঝতে পারি নিশ্চয়ই কথাগুলো কেউ শুনছে, তাই আমি ওর সাথে অবিশ্বাস করার নাটক করেছি। তুই যদি এই কথা জানাজানি না হোক সেটা, আর বাবা তোকে সব সম্পত্তি থেকে ত্যায্য করুক সেটা না চেয়ে থাকিস, তাহলে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন আমার স্ত্রীর দিকে চোখ তুলে দেখবি না, না হলে কিন্তু খুব মুশকিল হবে। হাফিজ বুঝতে পারলো আর কোনো কথা বলে লাভ নেই, তাই সে চুপচাপ চলে যেতে চাইলো, কিন্তু ঘরের সামনে আসতেই দেখলো কাজের মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় ভাই হামিদ এসে বলল, কি ব্যাপার, কাঁদছিস কেন? মেয়েটা এখনো কিছু বলছে না দেখে রেশমি এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলো। আপনার ভাই আমার সাথে দিনের পর দিন ভালোবাসার নাটক করে আমাকে ব্যবহার করেছে, কিন্তু এখন আমাকে আপনার ভাই বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। আপনি বলুন আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? হাফিজ বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এসব কথা বানিয়ে বলার দুঃসাহস করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তুই যদি এই মেয়েকে বিয়ে না করিস তাহলে কিন্তু তুই আমার স্ত্রীর সাথে কি ঘটনা করেছিস সেটা অবশ্যই আব্বুর কানে যাবে, তারপর তোকে সম্পত্তির ভাগ দিবে কিনা সেটা চিন্তা করছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় অভি, ক্যামেরায় শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।